প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। এখনকার বিশেষ খবর, 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালে পতাকা উত্তোলন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিক্রান্ত স্কাউট গ্রুপের কর্ণধার মিসেস সায়ন্তনী দেবী এবং বিদ্যুৎ বরণবাবু এবং মিসেস অদিতি দেবী, রোটারিয়ান মিস্টার রঞ্জন জয়সওয়াল, মিসেস ভারতী জয়সওয়াল, রোটারিয়ান মিস্টার জ্যোতিষবাবু ও প্রেমানন্দ লেপ্রসি মিশনের স্টাফবৃন্দ। বক্তব্য রাখছেন অনেকে, তার মধ্যে উল্লেখযোগ্য সিস্টার সুনিতা বক্সি ও মিস্টার মলয়বাবু। কুষ্ঠরোগ নিয়ে সচেতনতার বার্তা দেন। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার মাক মলয় আমরস মহাশয়। চলুন দেখে নেওয়া যাক। স্বাধীন করার জন্য তাদের যদি পাস্ট হিস্ট্রি দেখি, তাদের যদি আমরা জীবনীটা দেখি, কি তারা এই দেশকে স্বাধীন করার জন্য কিভাবে তারা সংঘর্ষ করেছিলেন, তাই তাদেরকে স্মরণ করে আমরা আজকের দিনটা পালন করছি। আর আমরা সত্যি স্বাধীন হয়ে আমাদের ভারতের মধ্যে আমরা বসবাস করছি। সো আমাদের যত গেস্টরা আছে, ভিআইপিসরা আছে, সকলকে আমরা ধন্যবাদ দিই আমাদের পেশেন্টের পক্ষ থেকে, আমাদের স্টাফদের পক্ষ থেকে। আর আমি ডাক্তার প্রজাপতি ম্যাডামকে বলবো কি আজকের একটা স্পিচ স্পেশাল আছে, সেটাকে উনি শেয়ার করবেন। সঙ্গে আমাদের যারা গেস্টরা আছে, পেশেন্টরা আছে, আমাদের স্টাফরা আছে, সবাইকে আমরা ওয়েলকাম করব ওই স্পিচের মাধ্যমে। ধন্যবাদ। Good morning to everyone present here. Together as we have gathered to celebrate the 79th Independence Day of our nation. It is truly a moment of pride, reflection and gratitude. On this day, 79 years ago, our country broke free from the chain of colonial rule and stepped into the new era of freedom, hope and progress. We remember and honor the sacrifice of our greatest freedom fighter, Mahatma Gandhi. So that we would live in a free nation. Their courage and determination led the foundation of India we stand on today. It is with the same spirit that we have gathered together, not only to celebrate but also to remember their love for the nation and the sacrifice. On the behalf of everyone here, I extend my heartfelt thanks to all the leprosy patients, staff, guests as well as our supporters from Rotary Club East Central Kolkata and Rabadishra Foundation, especially Ranjanda, Bharti, Jyoti, Jyotishda and other extreme members of the Rotary Club. The special thanks to Aditi and her team for sponsoring today's program, and to the Vikrant Scott Group and Sayanti Adivari Foundation and Mr. Vidyut Varan Babu for their continued support towards our leprosy patients. But Independence Day is not only about celebrating the past, it is also about looking forward to the future and understanding the responsibility that come into the freedom. As the citizen of our great nation, it is our duty to uphold the values, the freedom, unity, equality and justice. Whether we are student, teacher, worker or leader, we all have a role to play in building a stronger, more developed India. Let us make this day as an opportunity to renew our promise to serve our country with honesty, to embrace our dignity with a pride, and to contribute meaningfulness to society to whatever we can do. Jai Hind. Thank you so much.
শক্তি আছে ওটা কমবে। আর আপনার দেখবেন মানে আপনার রোগী দেখবেন যে হাঁটতে পারছে না, আপনার হাঁটার যে প্যাটার্ন আছে নর্মাল প্যাটার্ন ওটা থাকবে না, ঠিক আছে। তারপরে যে উনি যে কম নিজে কম করার জন্য আবার গ্লাস অফ ওয়াটার নিবে খাওয়ার জন্য সবই নর্মাল উনি করতে পারবেন। বাট ওইখানে উনি কি ফিল করবেন, অসার ফিল করবেন, একটু টিকিং সেন্সেশন করবেন, বেকআপ পেইন ফিল করবেন, ঠিক আছে। তো এরকম সাইনিং সিমটম থাকবে। সেকেন্ড সাইনিং সিমটম আপনি ওনাকে অ্যাডভাইস করবেন যে ল্যাপ্রোসি মিশন আমাদের প্রেমানন্দা ল্যাপ্রোসি মিশনে এসে উনি ক্লাস করবেন, ঠিক আছে। আর থার্ড হচ্ছে এখানে যেরকম আলাদা ডিজিজে বিভিন্ন প্রকারের ব্লাড টেস্ট আর এক্সরে আর কিছু আলাদা টেস্ট থাকে, ওইরকমই ল্যাপ্রোসি রোগের জন্য এখানে স্মিয়ার টেস্ট, ঠিক আছে, স্মিয়ার ঠিক আছে। ওটা দিয়ে ওইখানে এগুলোকে ডিপেন্ড করছে আপনার সাইনিং সিমটমের উপর, ঠিক আছে। ও নেগেটিভ ও পজিটিভ আসার পরে ওনার ওরকম করে মেডিসিন দেবে। তো দিস ইজ দ্য ভেরি মিনস কি বলবো, এটা মেইন সাইনিং সিমটমস অফ ল্যাপ্রোসি ডিজিজ। আপনি একে মনে রাখবেন ও কথাও দেখবেন এরকম কিছু অসুবিধা হচ্ছে কারো মানে যে লোককে আপনি ওনাকে অ্যাডভাইস করবেন প্রেমানন্দা ল্যাপ্রোসি মিশন আলাদা ল্যাপ্রোসি এনজিও আছে, গভর্নমেন্ট হসপিটাল আছে, যারা এই ইলাজ চলছে আপনি ওনাকে অ্যাডভাইস করবেন যে আর যত তাড়াতাড়ি হোক গিয়ে ইলাজ করুন, ঠিক আছে। বুঝতে পেরেছেন আমি কি বলতে পেরেছি? আপনি খুব ভালো বাংলা বলেন, কোনো অসুবিধা হলো না। ঠিক আছে, তো এটাই। আর এখানে রোগের জন্য ফুল ট্রিটমেন্ট আছে, আপনার মেডিসিন নিয়ে বিভিন্ন প্রকারের যেরকম ওনার ট্রিটমেন্ট দরকার আছে, যত মানে যা আলসার আছে মেনলি আমাদের এখানে আলসার কেয়ার, মেনলি যার পায়ের আলসার থাকে উনি আলসার কেয়ার জন্য, তারপরে রিঅ্যাকশন জন্য বিভিন্ন প্রকারের যেরকম আফটার টেকিং মেডিসিন ওনার আছে কিছু অসুবিধা হচ্ছে, তো উনি যখন হসপিটালাইজ হচ্ছে যেরকম জেনারেল পেশেন্টটাকে আমরা কেয়ার দিই ওইরকমই যেরকম সার্জারি হয়ে গেলে যার অলরেডি রিসপন্ড হয়ে গেছে হাত, যা পায়ের ফুট ড্রপ হয়ে গেছে, যা ল্যাক অফ উনি ক্লোজ করতে পারছে না চোখকে, তো এরকমই সার্জারি মানে সার্জারি দিয়ে আমরা ওনাকে কারেকশন করি, ঠিক আছে। তো এরকম দিয়েছি আমি। খাওয়া হলে সব ডাস্টবিনে পেপারে ডাস্টবিন দিয়েছে, ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিনে এই করবে। দুটো প্রশ্ন করবো, ঠিক আছে। মিস্টার বললো যেগুলো সেই হিসাবে তোমরা যখন স্কুলে পড়ছো, যাতায়াত করছো, নিজের বাড়িতে থাকছো, আশেপাশে দেখছো, যদি কাউকে দেখো কাজ হয়েছে কি করবে তাকে, কি বলবে? সিস্টার বললো তোমরা কি করবে, কি বলবে তাকে? আরেকবার ক্লাস নিতে বলবো, আরেকবার রিভাইজ ক্লাস লেপ্রোসি ট্রিটমেন্ট কোথায়? এখানে আসতে বলবো। কোথায় এখানে জায়গা মনে বলো। Yes. যদি তোমরা দেখো আশেপাশে তোমাদের কারো স্কিনের ডিজিজ হয়েছে বা লেপ্রোসি হচ্ছে, সরাসরি বলবে ভাই তুমি গিয়ে প্রেমানন্দ হসপিটালে মানিকতলাতে দেখো, ঠিক আছে। কুষ্ঠরোগের জন্য কি ওষুধ খাওয়া হয়, ওষুধটার নাম কি? গিফট আছে আমার কাছে, ঠিক আছে। কুষ্ঠরোগীর জন্য কি ওষুধ খায় তাতে সে রোগ সুস্থ হয়? আচ্ছা আপনি দেশটা নিয়ে বলুন, বলুন বলুন। আচ্ছা কোন করণপতির মতন আমি একটা অপশন দিচ্ছি, ঠিক আছে। 50-50 নিতে পারো, কাউকে জিজ্ঞাসা করতে হবে, শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে।
সর্বপ্রথম হচ্ছে রিফামেসিন, এ। বি হচ্ছে ক্লোফারজামিন, সি হচ্ছে ড্যাপসন, আর ডি হচ্ছে এমবিটি। কোনটা? ইয়েস। তাহলে লক করে দেবো। কুষ্ঠরোগ হতে গেলে তার একটা ডিউরেশন আছে, ঠিক আছে? যদি প্যাচেস, চর্মরোগের প্যাচেস 5+ হয়, তাহলে এমবি খাবে কি পিপি খাবে? 50-50। কোশ্চেনটা 50-50 করে দিই, মানে দুটো, ঠিক আছে? প্যাচেস যদি 5+ হয় তো এমবি খাবে মাল্টিব্যাসিলারি, পিপি ব্যাসিলারি খাবে। যা বলে সব আন্দাজি বলবে। আর যাই বল, কেউ বলবে কি কি, বল? কেউ বলবে এমনি। কি হবে? হ্যাঁ ভাই, এটা তো আছে। এ যদি বলে হ্যাঁ, তো এর পরে হবেই কি, তাই তো? আচ্ছা, কোকো দেওয়া কি? আচ্ছা শুনুন, তাহলে সামনে এসে কি বললেন? আন্দাজে বলেছে। এমবি, ও এমবি বললো, ঠিক আছে? এমবি ফুল ফর্ম কি আছে? এই তো একটু আগে বললাম না, মাল্টি বেসিলারি, ঠিক আছে? Let's go. যদি প্যাচেস যে চারটা বলি বা স্কিনের যে স্পটটা, যদি ওই প্যাচেস বিলো 3 হয়, মানে 3-এর নিচে হয়, তাহলে কি হবে? এমপি কি পিপি? পেছন দিক থেকে বলো, এদিকের অপশন বন্ধ, পেছন দিকে। এমপি কি পিপি? ও তো পিপি হবে। স্বাভাবিক। নিলাম, নিলাম। থ্যাংক ইউ। ছেলের জন্য হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার জাস্ট একটা এন্টারটেইনমেন্ট করলাম, এটা মনে রাখবেন। কুষ্ঠরোগ কোনো ছোঁয়াচে রোগ, লাস্ট বার্তা আমার এইটাই। আর 2030-এর মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে থেকে কুষ্ঠরোগ বিহীন ভারতবর্ষ বানাতে চলছে, বাহ। কিন্তু এটা হবে না। পদক্ষেপটা ঠিক নিয়েছে, কিন্তু এটা হবে না। কেন? কারণ কুষ্ঠরোগটা হচ্ছে কি এমন এমন লয়ার পার্ট থেকে আসছে বা গরিব স্তরের পরিবার থেকে, যারা ওষুধটাকে মেনটেন করে না ঠিক। আজকে হয়তো ঝাড়খণ্ডের কাজ করছি, আমার বাড়ি হয়তো বিহারে আছে, কাজ করছি, মুটিয়ার কাজ করছি, রিক্সা চালাচ্ছি, টেম্পু চালাচ্ছি, ড্রাইভার আছি, আমি আছি কলকাতায়। হঠাৎ কিছু হয়ে গেল গ্রামে, বিহারে চলে গেল বিহার, এইগুলো বলে কন্টিনিউ হচ্ছে, এই হয়ে হয়ে অনেক কিছু ছড়ায়। তো এগুলো আমরা দেখছি। আমি কিন্তু মেডিকেল পার্সন না, কিন্তু কাজ করে করে অভিজ্ঞত হয়ে গেছি, জেনে গেছি। কেন আমাকে অনেক জায়গাতে আমি মেডিকেল ক্যাম্প সেই সম্বন্ধে নলেজ থাকা। সিস্টার যেগুলো বললো, সিস্টার ওটা মেডিকেল ট্রিটমেন্ট, কিন্তু আমি এগুলো করছিলাম আমার অপারেশন আগে। সো ভালো লাগলো আপনাদের সাথে, আর মহারাজাকে ধন্যবাদ দিই, পুরো স্টাফ টিমকে আর প্যারেন্টসদেরকেও। কোনো কমি নেই তো? সবাই নাস্তা পেয়েছো, সবাই এনজয় করেছো। তো লাস্টে আমরা কি করবো? প্রত্যেক বছর যেরকমই করি, সবাই দাঁড়াবো, আমরা এখন না, লাস্টে আমরা কি করবো? লাস্ট যখন হবে তখন আমরা যে আমাদের জাতীয় গানটা আছে সেটা গান দিয়ে, ঠিক আছে? তার আগে আপনাদের ফিডব্যাক আপনারা দেখুন। বলছি অনেকদিন বাদে যে জিনিসটা ভুলে গেছিলাম আমার মনে পড়ে গেল, স্কুল লাইফটা। বেঞ্চে বসা সামনে স্যার টিচারদের, সেটা আমার মনে পড়ে গেল। আচ্ছা, এই চলো, মামুনি চলে এসো। তোমার কি অভিজ্ঞতা? আরে এই জায়গায় বসে যাও।